আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। ও ভাই, পুরো একদম চকচক করছে, দেখো ভাই, লিটারালি চকচক করছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম খুব ভালো লাগছে। এটা হচ্ছে হোমস্টেটা, বেশ সুন্দর। বাইরে এরকম টেবিল ট্রান্সপারেন্ট, নিচে মানে ভাঙলে সোজা নিচে, যাই হোক, তো ওখান অবধি পুরো ট্রান্সপারেন্ট গ্লাস। দেখেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, আর তারিখ হচ্ছে 22 মার্চ। আজকে আমাদের গ্যাংটক ছেড়ে শিটং যাওয়ার প্ল্যান, তো আমরা যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 8টা, ঠিক আছে, 8:11 বাজে। এখন আমাদের প্ল্যান হচ্ছে এখানের ব্রেকফাস্ট খাওয়ার, তো ব্রেকফাস্টের দিকেই যাচ্ছি আমরা। আর আর এমনিতে বলতে গেলে গাইজ, আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো উঠেছে। মানে আজকের ওয়েদারটা লিটারালি পুরো পরিষ্কার, ঠিক আছে, ইভেন কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এখন তো আপাতত ব্রেকফাস্টের টাইম বলে এসছি, তোমাদেরকে আমি ভালো করে দেখাবো। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, আজকের জার্নিটা শুরু করা যাক, লেটস গো। এখন আমি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাবো। সকালের দিকে দেখা যাচ্ছিল, বাট আই ডোন্ট নো এখন দেখা যাবে কিনা, তাই রাস্তায় চলে এসছে এখন হোটেল থেকে বেরিয়ে। তো লেটস সি কি হয়। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই একবার। ওই তো দেখা যাচ্ছে গাইস, একদম পরিষ্কার। দাঁড়াও দেখাই তোমাদের। ওই যে বন্ধুরা, আশা করছি দেখতে পাচ্ছ বোধহয়। তো ভাই, এখান থেকে বেরোনোর আগের দিন আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। ও ভাই, পুরো একদম চকচক করছে, দেখো ভাই, লিটারালি চকচক করছে। এই দেখো, একদম পরিষ্কার আজকে গাইস। কান্ট বিলিভ মাইসেলফ, মানে ভাই, মানে আমি লিটারালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেলাম। দেখো গাইস, একদম ক্লিয়ার। মানে এই দৃশ্যটা দেখার জন্য যে কতদিনের ওয়েট করেছি আমি, লিটারালি আমি বলতে পারছি না। সত্যি খুব ভালো। এখন আমি রেকর্ড করে নিয়েছি ক্যামেরায়, তো ভাই সিরিয়াসলি খুব ভালো লাগছে গাইস, ঠিক আছে। এখনও দেখা যাচ্ছে পরিষ্কার। তো চলো এবার হোটেলে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি, আর দেখি কী কী আছে তোমাদের দেখাই। লেটস গো। তোমাদের এখানে ডাইনিং সিস্টেম হলটা দেখাচ্ছি, ডাইনিং হলটা, যেখানে ব্রেকফাস্ট সব হয়। এই দেখছো, বেশ সুন্দর। ইভেন তোমরা পারলে বাইরে গিয়েও খেতে পারবে। এখানে পাহাড়ও দেখা যাচ্ছে, একদম মাস্ত, কোনো ব্যাপার না। বাহ, খুব সুন্দর সাজিয়েছে গাইস, খুব সুন্দর। ওখানে হচ্ছে বুফে সিস্টেম, তোমাদের মতো নিতে পারো যত ইচ্ছা। এখানে ড্রিঙ্কস দিয়ে দিয়েছে তোমাদের। পরে মানে ব্রেকফাস্ট আছে দেখিয়ে দিই। তোমরা প্রথমে ব্রেড, বাটার, জ্যাম এসব পেয়ে যাচ্ছ। স্যান্ডউইচও রয়েছে, এক্সট্রা সস পেয়ে যাবে। এটা এটা হচ্ছে আলুর পরোটা, সত্যি খুব ভালো খেতে এটা। এরপরে হচ্ছে পুরি, খুব বড় বড় সাইজের পুরি গেছে, দেখো। এরপরে হচ্ছে তরকারি, পুরির সাথে খাওয়া এটা। তারপরে পোহা রয়েছে, এখানে পোহাও রয়েছে। এরপর এখানে একটা ভাজা টাইপ সামথিং কিছু আছে, বড়া সামথিং, তো এটাও ভালো খেতে। ট্রাই করেছি গাইজ, তারপরেই বলছি। এরপর এখানে রয়েছে হচ্ছে আর একটা সবজি, আলু সবজি বা সামথিং একটা কিছু রয়েছে। এটা দিয়ে ট্রাই করিনি আমি, ওটা দিয়ে ট্রাই করে রেখেছি। এরপর এখানে রয়েছে হচ্ছে ডিম ছিল, ঠিক আছে, ডিম ছিল। তো সাথে কেউ যদি কর্নফ্লেক্স বা কিছু খেতে চাও, তাহলে এখানে দুধও পেয়ে যাবে তোমরা, কর্নফ্লেক্সও পেয়ে যাচ্ছ। ড্রিঙ্ক আছে, ঠিক আছে, ভালো ড্রিঙ্ক, ট্রাই করিনি। এখন বেরিয়ে যাওয়ার পালা, এই হোটেল থেকে চেক আউট করার পালা। এখন এখানে একটা গাড়ি আসবে আমাদের, মানে পিক আপ করতে। তো সেই গাড়ি করেই আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি।
আচ্ছা, এখন বাজে হচ্ছে তোমাদের 1টা পুরো। সেই তো তোমাদের লাস্ট ব্রেকফাস্ট দেখালাম আর একটু রাস্তা দেখালাম, রাস্তাঘাট দেখালাম। তো এখন আমরা ফাইনালি ঢুকে গেছি দার্জিলিংয়ে। এটা হচ্ছে জায়গাটা। আমরা একটা হল্ট করেছি রেস্টুরেন্টের দিকে, ছোট্ট একটা ধাবা টাইপ বলতে পারো। তার অপোজিট সাইডেই একটা টি গার্ডেন পয়েন্ট আছে। তো এখানটা আমি একটু এসছি। তো বেশি দূর নয়, আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমাদের জায়গায় যেখানে যাওয়ার কথা। আর জাস্ট এখন অলরেডি গরম পড়ে গেছে, ঠিক আছে, মানে লিটারালি গরম পড়ে গেছে। যতটা ঠান্ডা ওখানে লাগছিল ততটা আর এখন নেই। দেখেই বুঝতে পারছো আমার আউটফিট দেখে, একটাই জামা মাত্র। তো ওটাই দেখা যাক কি হয়। আর হোমস্টে যেটা সত্যি খুব ভালো আমরা বুক করেছি, মানে বাবা বুক করেছে। তো হোমস্টেটার ট্যুর তো তোমাদের অবশ্যই দেবো। আর ডিটেলসের কথা বলতে গেলে ভাই অ্যাজ ইউজুয়াল রোজের মতোই তোমাদের ডিটেলস তো দেবোই দেবো। তো ভাই ভিডিওটায় এন্ড অবধি থাকো। আর বাকি সব তোমাদের একটু এখানের ভিউটা দেখাই একটুখানি। খুব ভালোই লাগছে দেখতে, হাওয়াও দিচ্ছে ভালো। তো দেখাই, তো তোমাদেরকে আমি এখন ভিউটা দেখাচ্ছি। অসাধারণ একদম ভিউ, খোলা আকাশের মধ্যে, কোনো মেঘ নেই, কিছু না, ভালো হাওয়া দিচ্ছে একদম। ওইদিকে রাস্তা বয়ে যাচ্ছে দেখছো একদম উপরের দিকে। আর ঠিক এখানেই টি পয়েন্ট, টি গার্ডেন পয়েন্টটার এখানেই একদম ভালো একটা ভিউ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম, খুব ভালো লাগছে। এখানটা দেখা যাচ্ছে যে অনেক টি কেটে নিয়েছে, গাছের পাতা কেটে নিয়েছে অনেকটাই। তো বেশি টি নেই এখন অবধি, বাট তাও মানে অ্যাজ এ ভিউ পয়েন্ট ভালোই লাগছে জায়গাটা, মানে ভিডিও তোলার জন্য বেস্ট এভার প্লেস, ঠিক আছে, মানে ভিডিও বা ছবি তোলার জন্য। দেখেই বুঝতে পারছো একটু একটু ন্যাড়া ন্যাড়া লাগছে, বাট যাই হোক একটু হল্ট করলাম কিছুক্ষণের জন্য। তো এবার চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করব কিছুক্ষণ পর। হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। হোমস্টের নাম হচ্ছে বিশেষ হোমস্টে। যাচ্ছি এবার আমরা ওপরের দিকে, ওপরের দিকে সব। এটা হচ্ছে হোমস্টেটা, বেশ সুন্দর। বাইরে এরকম টেবিল দেওয়া, ছোট্ট, খুব বড় জায়গাটা। উপরে আই লাভ শিটং দেখাচ্ছে, ওখানটাও একটা রয়েছে, দেখো বেশ সুন্দর। আচ্ছা, যেহেতু আমরা একটু দেরি করে এসেছি তাই আগে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপরে আমরা রুমে যাব। আচ্ছা, এমনিতে বলতে গেলে হোমস্টেটা সত্যিই খুব ভালো, একটু উঁচুতে, বাট খুবই ভালো, অসাধারণ হোমস্টেটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো ওপরটা, ঠিক আছে। তো এই হোমস্টেটার নাম্বার সহ ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করতে পারো যদি তোমরা শিটং আসো। আর যদি হোমস্টের খোঁজে থাকো তাহলে এই হোমস্টেটা চেক করতে পারো, খুব ভালো হোমস্টে। দেখো আমরা ওপরের দিকে এসেছি, ওপরে তো আরও ভালো সাজানো। ওর ওপরে আমরা এখন আছি। এইগুলো কয়েকটা রুম, যাই আমরা। তো এই হচ্ছে, এই ভেতরে ঢুকেই এখানটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানটা খাওয়া যাবে। বেশ পরিষ্কার সুন্দর জায়গাটা। এখন খাবারের মেনুটা একটু দেখাই আজকে। এই ভাত, তারপরে রয়েছে ডাল, ভেন্ডি আলুর তরকারি, এখানে মাছের ঝোল, মাছের ঝোল এখন এটা, এটাতে কি আছে? আলু চপ। আচ্ছা, এটা ওকে, পাঁপড়। এটা হচ্ছে আজকের মেনু। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:20,
আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সত্যি খাওয়া দাওয়াটা কি বলবো বন্ধুরা, সত্যি খুব অসাধারণ খাবার এই হোমস্টের, একদম পুরো পিওর বাঙালি খাবারের মতো একদম, ঠিক আছে বন্ধুরা। তো এই হোমস্টের খাবারটা সত্যিই ভালো। আর বলতে গেলে ওপর থেকে ভিউটাও খুব ভালো, মানে সাজিয়েছে ওটাও যেমনিভাবে ঠিক তেমনি ভিউও খুব ভালো আসছে এখান থেকে। এবার ঘরটা দেখা যাক কীরকম হয়, এখন অবধি তো ঘরে যাইনি, বাবা মা খাচ্ছে বলে। আর বাই দ্য ওয়ে আরও একটা কথা বলে দিই, এখানে বনফায়ারও কিন্তু হয়, ঠিক আছে। তো বনফায়ার হয়, বাট এখন ওয়েদারের জন্য হয়তো আমরা বনফায়ার পাবো না, কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো ওই জন্য এখন বনফায়ার আপাতত বন্ধ। আর দেখা যাক কী হয়। এমনিতে তো সিটং হচ্ছে কমলা লেবুর বাগানের জন্য খুব ফেমাস হয়, তোমরা জানো। তো কিন্তু কমলা লেবু তো এখন হয় না, তো দেখা যাক কী হয় না হয়। আমরা বাকি এই হোমস্টেটাতেই থাকবো আলটিমেটলি। বাই দ্য ওয়ে তোমরা যতগুলো দেখছো, যতগুলো এরকম হোমস্টে দেখছো ট্রায়াঙ্গেল মাথাওয়ালা, এই সব কটা কিন্তু এই বিশেষ হোমস্টের পার্ট একটা, ঠিক আছে। এমনভাবে না আলাদা, সব কটা এরই পার্ট, যতগুলো দেখছো এখানে, ওপরেরটা বাদ দাও এইগুলো। আর এখানটা দেখো, এখান দিয়ে আমরা আগেও যেতে পারি একদম সোজা। তোমাদের বললাম যেমনি ওই দিক অবধি যাওয়া যায় এই এই রাস্তাটা দিয়ে। তো এটা বিশেষ কি জানো, এটা হচ্ছে একটা ব্রিজ গ্লাস, মানে নিচে পুরো ট্রান্সপারেন্ট ভাই, লিটারালি মানে এর ওপরে আমি এখন দাঁড়িয়ে, পুরো ট্রান্সপারেন্ট নিচে, মানে ভাঙলে সোজা নিচে। যাই হোক, তো ওখান অবধি পুরো ট্রান্সপারেন্ট গ্লাস, দেখে নাও ফ্লোর, আমরা দেখতে পাচ্ছি পর্যন্ত। দেখো একদম সামনে চলে যাওয়া যায়। তোমাদের দেখাচ্ছি একদম সেন্টার ব্রিজ গ্লাসের একদম, খালি পায়ে আসার নিয়ম। তো এলাম, আর একজনই এখানে আসতে পারে অ্যাট এ টাইম, ঠিক আছে। এই দেখো ভাই, আর দেখতে পাচ্ছ কত নিচু, মানে লিটারালি ভাঙলে শেষ খেলা। যাই হোক, ব্রিজ গ্লাসের থেকে একটা ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের হালকা করে। এখন তো মেঘলা, কিন্তু দেখো, ও পারফেক্ট, মেঘলা আর হাওয়া দিচ্ছে, কি বাপরে, বেশ সুন্দর ব্যাপার। আমাদের রুমটা পড়েছে, এটা হচ্ছে হোমস্টেটা। এই ঘর, এই যে ভেতরে যাব আমরা, তার আগে এখান থেকে আমাদের ভিউটা দেখাই, ভালো দেখা যাবে যা বুঝতে পারলাম, খুব ভালো। ওপরের দিকে একদম টপ ফ্লোর, বসার জায়গা আছে, বিন্দাস বসতে পারবে এখানে। চলো এবার ভেতরে যাই। আচ্ছা, তো তোমাদের দেখাচ্ছি, ঢুকেই একটা টেবিল দিয়ে রেখেছে এখানে, এই গরম করা কেটলি, গ্লাস জল দিয়ে রেখেছে, সাথে এখানে দুটো বিছানা আছে, এখানে দুজন শোবে, এখানে একজন শোবে, বেশ ভালোই দেওয়া, কম্বলও দিয়ে দিয়েছে এখানে, খুব ভালো। এখানে কিটও দিয়ে দিয়েছে চান করার জন্য, এই সাবান এগুলো দিয়ে দিয়েছে। এখানে এরকম ম্যাট রয়েছে, তারপরে এখানে একটা ছোট্ট আলমারি দেওয়া, ছোট্ট জিনিসপত্র রাখার জন্য ভালোই এখানে। এরপর এখানে আয়নাও একটা দিয়েছে, তারপরে ওয়াশরুম এইরকম ভেতরে, একদম বেশ বড় সড়োই, একদম ভালোই, একদম একদম পারফেক্ট। গিজারও দিয়ে দিয়েছে প্রপার, একদম ভালো। রুমটা কেমনি লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আর এখনই আমি রিসেন্টলি জানতে পারলাম যে আমাদের এখানে বনফায়ার হবে, ঠিক আছে। জেনারেলি বনফায়ার হয় সব জায়গায়, ওই হোমস্টেতে ওই 6টা নাগাদ দিকে হবে বলছে। তো দেখা যাক বনফায়ার কেমনি হয়, তোমাদেরকেও শেয়ার করব 6টার দিকে, ঠিক আছে, 6টার দিকে হয়। তোমরা যদি হোমস্টেতে থাকো তাহলে তোমরাও বনফায়ারের এক্সপিরিয়েন্স নিতে পারবে। তো চলো, তোমাদের সাথে দেখা করবো আবার 6টার দিকে। বাজে সন্ধে 6টা, আর এখন আমরা একটুখানি পাকোড়া অর্ডার করেছি আর চা অর্ডার করেছি। এখানে দুধ চাও দিচ্ছিল, কিন্তু আমরা চা নিয়েছি, নর্মাল টি যেটা, তো সেটাই নিয়েছি। আর পাকোড়া হচ্ছে আলুর পাকোড়া দিয়েছে, বেশ বড় বড় সাইজের পাকোড়াই দিয়েছে, মানে ভালোই একদম। তো চলো খেয়ে নিই। হোটেলের বাইরে রাত্রিরের সময় এসছি, আর পুরো
শীত করছে ভাই লিটারালি, মানে ঠান্ডা লাগছে। আর ভাই দেখো আর পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে এমনই অড জায়গায় না ভাই লিটারালি রাত্রিবেলা, মানে কেউ যদি আসে 12টার দিকে, 1টা 3টের দিকে, মানে লিটারালি ভয় পেয়ে যাবে সে, মানে কি বলবো। আর ভাই বহুত ঠান্ডা এখন। তোমাদের এখন একটু চারদিকের ভিউটা দেখাই একটুখানি। আর খাওয়া হয়ে গেছে, খুব দুর্দান্ত বানিয়েছে, আলুর পকোড়া ছিল, সত্যি খুব ভালো বানিয়েছে। এটা হচ্ছে ওভারঅল ভিউ। কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যে আলো জ্বলছে, একদম হালকা দেখা যাচ্ছে। বাকি রাত্রের দিকে দেখো রাস্তাটা, এটা রাস্তা, এখান দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে ভাই লিটারালি পুরো ফাঁকা। বাপরে, ওইদিকে তো আমাদের হোটেলটার, সো হোমস্টের বাকি জায়গাটা। আমার হোমস্টেতে দেখছি এখন গান বাজছে সন্ধ্যের দিকে, যেখানে বনফায়ার হয়, ঠিক আছে। তো জানি না, অনেকের আবার বলছে নাকি আজকে বনফায়ার হতেও পারে, ঠিক আছে। প্রায় 1-2 সপ্তাহ নাকি বনফায়ার হয়নি ওয়েদারের জন্য, আজকে হতেও পারে অথবা নাও হতে পারে, কোনো ঠিক নেই। কিন্তু গান বাজছে, ঠিক আছে, গান বাজছে, তো দেখা যাক কি হয় না হয়। তো খুবই ভালো লাগছে, মানে এই পাহাড়ি এলাকার মাঝামাঝি এরকম জোরদার স্পিকার নিয়ে গান বাজানো, এটা আলাদাই ভালো লাগা। তাই ভালো একটু আসি এখানটা। আর দেখো কত সুন্দর লাইটও জ্বলছে। তো যাই হোক, দেখা যাক বনফায়ার যদি হয় তাহলে তোমাদের দেখাবো অবশ্যই। এই জায়গাটা তোমাদের দেখাইনি, এখানটা তোমাদের একটা লাইব্রেরি টাইপ আছে, লাইব্রেরি আর এন্টারটেন হলের জন্য প্রচুর খেলার জিনিস আছে দেখছি, চেস আছে, লুডো আছে, বই পড়ার জন্য বইও আছে প্রচুর ভালো ভালো। ওখানেও একটা স্টাডি ডেস্ক আছে। তো এটা খুব ভালো, একটা হোমস্টেতে এরকম থাকা খুব দরকার এন্টারটেনের জন্য। মানে এখানে তো ভাই কোনো না তো টিভি বা কিছুই নেই, পুরো মানে এন্টারটেনলেস। তো এইটুকু থাকা তো খুবই দরকার, জরুরি, ইম্পর্টেন্ট, নাহলে এন্টারটেন হবে কি লোকে, তাই না? মানে এটা একটা ফ্যাক্টর, বুঝতে হয়। তো খুবই ভালো, তোমরা এই হোমস্টেতে থাকতে চাইলে থাকতে পারো। খুব ভালো হোটেল, খুব ভালো হোমস্টে, ঠিক আছে, অসাধারণ হোমস্টে, এরকম কোনো দিন আগে দেখিনি এরকম। তো ফাইনালি বন্ধুরা আমাদের বনফায়ার লেগেছে, আর এই দাদাগুলোদের কথা মতন আজকে নাকি আবার প্রথম বনফায়ার লাগানো হয়েছে, মিনিমাম 2-3 সপ্তাহ পর লাগানো হয়েছে। তো জানি না কপালে ছিল বোধহয় এবারে, তাই জন্যই আমি বোধহয় পেয়েছি এটা। তো বেশ ভালোই লাগছে শীতকালে এরকম পাহাড়ের মাঝে এরকম আগুন জ্বালিয়ে থাকাটা, সত্যি খুব ভালো, গানও বাজছে সাথে সাথে। তো হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে একটু পরেই একটা সিঙ্গিং কনসার্টও হবে, যেখানে সব দাদারাও গাইবে আর অনেক হোটেলের লোকেরাও গাইবে। তো তোমরা দেখতে থাকো, আমরা রয়েছি বনফায়ারের সামনে, বনফায়ার লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, আর অনেক লোকজনই এখানে এসছে। ভালোই গরম হচ্ছে এখন জায়গাটা, ঠান্ডার মধ্যে বনফায়ার লাগানো একটা আলাদাই মজা, আবার গানও চলছে। আচ্ছা, এখন তোমরা যাকে দেখছো তিনি হচ্ছে এই হোমস্টের মালিক। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ভেবেছো, তিনি হচ্ছে এই হোমস্টের মালিক, আর তিনি সত্যি বলতে গেলে খুব ভালো মানুষ একটি। একটা ছোট্ট অনুষ্ঠান হওয়ার পর এখন রাত্রিরে ডিনারের টাইম। তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি, তো চলো দেখি গিয়ে কি হয়েছে। আর এখন বাজে হচ্ছে 10টা রাত্রির। বেশ ভালোই অনুষ্ঠান হলো একটা ছোটোখাটো। তো এরকম হয়, এই হোমস্টেটায় হয়, খুবই ভালো লাগে আমার এটা, এরকম রাত্রিরে এন্টারটেন হওয়ার জন্য। তো তোমরাও যদি আসো তাহলে অবশ্যই এটা এনজয় করো, অবশ্যই দেখো বনফায়ারের মধ্যে এরকম ঠান্ডার মধ্যে ভাই কত ভালো লাগে এরকম অনুষ্ঠান, গান করা, এগুলোয়
মেনুতে হচ্ছে ভাত, ডাল, তরকারি, সবজির তরকারি সকালে যেটা ছিল, আর চিকেনের নর্মাল চিকেন ঝোল, সাথে একদম পেঁয়াজ লঙ্কা সব দেওয়া, আর রুটিও আছে ওইখানটা। হচ্ছে আমার আজকে ডিনারের মেনু, রুটি আর চিকেন। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমনি লাগলো? আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এর পরের পর্বে আমরা শিটংয়ের খুব ভালো ভালো ভিউ পয়েন্টে ঘুরতে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। ধন্যবাদ।